সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মাসুকুদ্দিন আহমদ, মঞ্চে উপস্থিত আছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য, সংগ্রামী জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরী। মঞ্চে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন আমাদের 3 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, সাবেক ছাত্র নেতা, সংগ্রামী জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব। মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সহযোগী সংগঠনের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগ্রামী নেতৃবৃন্দ, আরো অনেক সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অল্প কিছুক্ষণের মধ্যে সমাজস্তরে এসে উপস্থিত হবেন। আমরা এই শান্তি সমাবেশটি শুরু করতে চাই। আপনারা নিশ্চয় জানেন আজকে বিএনপি জামাত তারা বিভিন্নভাবে এই দেশে নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে আজকে তারা পায়তারা করছে। তারা বিভিন্ন সময় অগ্নি সংযোগ থেকে শুরু করে সারা দেশকে জঙ্গিবাদ বানানোর চেষ্টা করেছিল। আজকে তারই প্রতিবাদে জেলা এবং মহানগর আওয়ামী লীগ আজকে আমাদের এই কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশটি করতে যাচ্ছে। সংগ্রামী সিলেটবাসী, আমরা আজকের এই শান্তি সমাবেশটি শুরু করতে চাই। আজকের এই শান্তি সমাবেশে সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা, বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুকুদ্দিন আহমদকে আজকের এই সভায় সভাপতিত্ব করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই সভায় আমাদের সহযোগী সংগঠনের যে সকল নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন, আপনারা সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন, কারণ আমাদের কেন্দ্রীয় নেতা আসবেন। আমরা কেন্দ্রীয় নেতার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনতে চাই। সবার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব সাইফুল আলমকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا لا تحمل علينا إصرا كما حملته ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر
واغفر لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. الله. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ। সাহেবুল্লাহ রম্বাইকে এবারে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য আমি অনুরোধ করছি। মহানগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। পবিত্র গীতা থেকে পাঠ করছি। চতুর্থ অধ্যায়ের সপ্তম শ্লোক। যথা যথা হিন্দস্য নানুর্ভবতি মারাধম অদপশ্যতরাত্মানম শ্রীতমাহম পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ নিষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থম চ ভবামি যুগে যুগে। সরলার্থ। যখনই ধর্মের হানি প্রতি অধর্ম বৃদ্ধি পায় তখনই সব পুরুষদের উদ্ধার হতো, অধর্মিত বিনাশ হতো, ধর্ম পুনঃস্থাপন হতো। আমি জন্মগ্রহণ করি। এর প্রত্যক্ষ দেওয়া হয়েছে আগামীত একটি রূপক হবে। আমি অবিনশ্বর পরমাত্মা, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর, আমি না করি শরীরের অংশ, আমি সমস্ত কিছু, আমি শ্রীকৃষ্ণ ভগবান। ধন্যবাদ অভিনবকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের সভার প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সাবেক টুকুর ছাত্র নেতা, সাবেক মন্ত্রী, জননেতা, আজকের সভার প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর কবির নানক। জনাব জাহাঙ্গীর কবির নানক। আমরা সবাই একসাথে স্লোগান দিব, জয় বাংলা, জয় বাংলা। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। আমাদের মধ্যে আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকুল হক উপস্থিত হয়েছেন। তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সিলেট জেলা তাঁতি লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব সুজন দেবনাথকে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আজানের পরে তাঁতি লীগের সাধারণ সম্পাদক বক্তব্য রাখবেন।
খালি সাংবাদিক যাবো পিছিয়ে যান আপনারা ভাই সামনে কথা আছে খালি বল এখান থেকে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশে সভাপতিত্ব করছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাসুদ্দিন আহমদ আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যার নেতৃত্বে সারা বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সংগ্রামী জনতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সংগ্রামী সাবেক সংসদ সদস্য সৈয়দা জগন্নাথ হক এমপি আজকের এই সমাবেশ সঞ্চালনা করছেন সিলেট আওয়ামী লীগকে সুসংগঠিত করতে গিয়ে দিন পরিশ্রম করে যাচ্ছেন সিলেট আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত করতে গিয়ে যিনি কাজ করছেন সিলেট আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনতা হাবিবুর রহমান হাবিব এমপি সহ উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংগ্রামী বন্ধুগণ বিএনপি জামাত আন্দোলন করছে সেটা তাদের সাংগঠনিকভাবে আন্দোলন করে কিন্তু আন্দোলন নামে যদি এই বাংলাদেশের মানুষকে আগুন জ্বালা পোড়াও এবং বাংলাদেশের মানুষকে জানমালের যদি কোনো ক্ষতি করা হয় তবে আওয়ামী লীগ পরিবার বসে থাকবে না। আওয়ামী লীগ পরিবার ঐক্যবদ্ধভাবে সেটি প্রতিহত করবে। সংগ্রামী বন্ধুগণ, জননেত্রী শেখ হাসিনার হাতকে আমরা আওয়ামী লীগ পরিবার হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে আগামী দিনে আবারও জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের ক্ষমতায় নিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সিলেট জনতা দিলে। ধন্যবাদ। আমরা কোন ব্যক্তির নামে আপনারা প্লিজ স্লোগান দিবেন না, সংগঠনের নামে দিবেন আর প্রধান অতিথির নামে স্লোগান দিবেন, আর কোন ব্যক্তির নামে স্লোগান দিবেন না। বন্ধ করেন, বন্ধ করো। আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা এবং মহানগর ছাত্রলীগকে, তারা মিছিল সহকারে এসেছেন। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মহানগর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি কিশোর জাহান সৌরভকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। তাহলে সাধারণ সম্পাদক নাইনকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। মানুষ ভোট রাখতে
জননেত্রী দেশত্ব শেখ হাসিনার নির্দেশে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে জননেত্রী দেশত্ব শেখ হাসিনার প্রতীক নৌকা জননেত্রী দেশত্ব শেখ হাসিনা তাকে এই নৌকা উপহার দিবেন। আমরা মহানগর ছাত্রলীগ প্রত্যেকটি ইউনিটে জননেত্রী দেশত্ব নৌকাকে বিজয়ী ঘোষণা করে আপনাকে আমরা উপহার দিব এবং পরিশেষে আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই প্রোগ্রামে আমার মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে এসেছে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ ছাত্রলীগ। ধন্যবাদ। আমরা যে সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আপনারা শুভেচ্ছা বক্তব্য দিয়ে শেষ করবেন, কারণ আমাদের অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি সংগ্রামী ছাত্রনেতা নাজমুল ইসলামকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত বিগত বেশ কিছুদিন যাবৎ বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটের ঐতিহাসিক শহীদ মিনারের প্রাঙ্গণে আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য। আমরা যারা ছাত্রলীগ করি আমরা তাকে আমাদের আইডল মেনে এই সিলেটের রাজপথে জয় বাংলা স্লোগান দেই। বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই সহ উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ, সময় সংক্ষিপ্ততার কারণে এখানে বক্তব্য দিতে পারেনি বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আমার রাজপথের সহযোদ্ধা প্রিয় ভাই রায়ন সিরাজ সহ সর্বস্তরের নেতাকর্মীদের বক্তব্যের প্রারম্ভেই বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, সময় সংক্ষিপ্ত বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই ঐতিহাসিক শান্তি সমাবেশ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। ওনাদের সামনে আমরা শুধু একটি কথাই বলতে চাই, ছাত্রলীগ আওয়ামী লীগের ব্যানগার্ড এই বাংলাদেশ আওয়ামী লীগে যত দুর্যোগ দুর্দিন এসেছে, এই বাংলাদেশে যতবার দুঃসময় এসেছে, যে সংগঠনের নেতাকর্মীরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশকে নিরাপদ রেখেছে, সেই সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। আজকে ছাত্রলীগকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়, আমাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা রাজপথে আপনাদের ব্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করছি। বিএনপি জামাতের সকল সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধে আমরা আপনাদেরকে ওয়াদা দিয়ে যাচ্ছি, আমরা রাজপথে ছাত্রলীগের নেতা কর্মীরা কাজ করে যাব। সামনে যে সিটি কর্পোরেশন নির্বাচন রয়েছে, জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে আপনারা যাকে নৌকা প্রদান করবেন, আমরা তাদেরকে বিজয়ী করার লক্ষ্যে আমাদের সর্বস্ব দিয়ে এই সিলেটের মাটি থেকে নৌকাকে বিজয়ী উপহার দেব, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলে
সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সিলেট জেলা ছাত্রলীগের। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি তাঁতি লীগের মহানগর শাখার সংগ্রামী সভাপতি নুমান আহমদকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশব্যাপী জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি, সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সময়ের সাহসী সন্তান, সংগ্রামী জননেতা, বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ মাসুকুদ্দিন আহমেদ, আজকের মঞ্চ প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সফল চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি মন্ডলীর সদস্য জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, উপস্থিত রয়েছেন আমাদের সিলেটের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য, সংগ্রামী নেত্রী সৈয়দা জেবুল্লাহ সাহেব। আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্র নেতা, সংগ্রামী জনতা অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান সহ মঞ্চে উপস্থিত রয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, অঙ্গ সমাজী সংগ্রামের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, সবাইকে সিলেট মহানগর তাঁতি লীগের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও মুজিব শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আগামীতে জননেত্রী শেখ হাসিনার মিশন স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশ তাঁতি লীগ সিলেট মহানগর শাখা বেলগার্ড হিসেবে কাজ করবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শুরু করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেহনতি মানুষের। মৎস্যজীবী লীগের পক্ষ থেকে সিলেট জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস সম্ভবত আগে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা, জয় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ। আজকের জামাত হেফাজতের এবং বিএনপির নৈরাজ্য বিরোধী আজকের শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি এবং সঞ্চালক সহ আজকের সম্মানিত প্রধান অতিথি আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ভাই এবং আমার সিলেটের নারীর বিশিষ্ট নেত্রী যিনি মৎস্যজীবী লীগকে বুকে আগলে রেখে এতটুকু নিয়ে এসেছেন সেই জননেত্রী আমাদের সৈয়দা জেবুল্লাহ সাহেব কালাসহ উপস্থিত আল্লাহ শফিকুর রহমান চৌধুরী মহোদয়, আমার শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান মহোদয় সহ সবাইকে উপস্থিত আমি আমার মৎস্যজীবী লীগের পক্ষ থেকে জানাই মুজিবের শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে চাই যে এই জামাত হেফাজত এবং এই বিএনপির নৈরাজ্য বিরোধী প্রতিটি আন্দোলনে আমরা আছি, আমরা ছিলাম এবং আমরা ভবিষ্যতে থাকবো, এই অঙ্গীকার ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ।
এবারে জেলা যুবলীগের পক্ষ থেকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শান্তি সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদ উদ্দিন সাহেব, মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের জননন্দিত প্রেসিডিয়াম সদস্য, আমাদের প্রিয় নেতা জনাব জাহাঙ্গীর কবির নানক, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে সিলেটের কৃতি সন্তান, সিলেটের রাজপথ থেকে বেড়ে উঠে জাতীয় পর্যায়ে তিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেত্রী জনাব যমুনা সাহেব, সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, উপস্থিত আছেন আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, যিনি পরিচালনা করছেন সাবেক ছাত্রনেতা সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সিলেট আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন খান, উপস্থিত আছেন সিলেট জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি উসমানীনগর উপজেলার সম্মানিত চেয়ারম্যান আমার প্রিয় ভাই জনাব শামীম আহমদ, উপস্থিত সিলেট জেলা যুবলীগের নেতৃবৃন্দ সহ আওয়ামী যুবলীগ ছাত্রলীগ সর্বস্তরের নেতৃবৃন্দ, সিলেট জেলা যুবলীগের পক্ষ থেকে আপনাদেরকে সালাম মুবারকবাদ মজুরীয় শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে সারা দেশে বিএনপি জামাত সহ এদেশে দুষ্কৃতিকারীরা বিভিন্ন সময় হামলা মামলা সহ বিভিন্নভাবে এদেশের শান্তিপ্রিয় মানুষকে বিভিন্নভাবে শান্তির বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। আমরা সিলেট জেলা যুবলীগের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, সিলেট জেলা আওয়ামী লীগ যখন যে আন্দোলনের ডাক দেবে, সিলেট জেলা যুবলীগ সব সময় নয় আমরা রাজপথে থেকে এই বিএনপি জোট জুটে অপসংস্কৃতি এবং অপরাজ্যের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো। আসুন সবাই মিলে একটি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের দিকে এগিয়ে নেওয়ার পথে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। এই আশা প্রত্যাশা রেখে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ। ধন্যবাদ যুবলীগের সাধারণ সম্পাদককে। এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি আফতাব হোসেন খান, কাউন্সিলর আফতাব হোসেন খানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে এই শান্তি সমাবেশ আয়োজিত যারা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর জেলা শাখার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীকে আমার মজুরীয় আদাব ও শুভেচ্ছা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে আপনারা জানেন আমাদের এই বাঙালি এবং বাঙালি জাতিকে নিয়ে যেভাবে বাঙালি জাতি পাঠকে নিয়ে যেভাবে ছিনিমিনি করছে, এই 1971 সালে 200 রাজাকার আল বদর আল শামসের বেতার দ্বারা মানুষের খাওয়া পড়া এবং স্বাভাবিক দেশের উন্নয়ন থেকে বিঘ্নিত করার জন্য মানুষের উৎসাহ উদ্দীপনাকে তারা গলা চিপে ধরেছে। সেই বিএনপি জামাত চক্ররা বাংলাদেশে বিভিন্নভাবে তাদের
তাই তারা করে যাচ্ছে। তারা আবারও 1971 সালের মতো পরিবেশ থেকে আনতেছে। সেই দূষণের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর সর্বদা প্রস্তুত রয়েছে এবং থাকবে। পরিশেষে আমি আজকের এই বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের জননেতা জাহাঙ্গীর কবির নানক ভাই সহ এই মঞ্চের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি আফসার আজিজকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে দেশব্যাপী বিএনপি এবং জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুকুদ্দিন আহমদ, আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের সিলেটের অত্যন্ত জনপ্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক। উপস্থিত রয়েছেন জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পূজ্যের শুভেচ্ছা এবং রাষ্ট্রীয় অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এই সমাবেশ, সেই সমাবেশে আমাদেরকে বলা হয়েছে সংক্ষিপ্ত আকার বক্তব্য রাখার জন্য। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের যে কোনো দুর্যোগে দুঃসময়ে আমাদেরকে যে সময় আপনারা ডাকবেন, আমরা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সবসময় আওয়ামী লীগের নেতৃত্বে আমরা কাজ করব, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতিকে। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সিলেট মহানগর যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব আলম খান মুফতিকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আজকে এই ঐতিহাসিক কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা পরম শ্রদ্ধাভাজন জননেতা জনাব মাসুকুদ্দিন আহমদ, আজকের এই শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদকের যিনি দায়িত্ব পালন করেছিলেন, যিনি দুর্দিনে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সম্মানিত চেয়ারম্যানের তিনি দায়িত্ব পালন করেছিলেন, সাবেক সফল মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মন্ডলীর অন্যতম সদস্য আর পরম শ্রদ্ধাভাজন জননেতা জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই, আজকের এই উপস্থিত আছেন শান্তি সমাবেশে আমার পরম শ্রদ্ধাভাজন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, সিলেট জেলা যুবলীগ, মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ সহ সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দ। বক্তব্য শুরুতে আমি সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুরা আমার, আমাকে এখানেই বক্তব্য শেষ করার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। আমি শুধু বলতে চাই, এই পবিত্র মাটি হযরত শাহজালাল সাগরের পুণ্যভূমি,
জামাত বিএনপি আপনাদেরকে আজকের এই শান্তি সমাবেশ করে কঠোরভাবে উৎসাহ করে দিতে চাই। এই পবিত্র মাটিকে আপনারা অশান্ত করবেন না। এই শান্তি সিলেটকে আপনারা অশান্তি করবেন না। আমরা সিলেট থেকে আপনাদেরকে তাৎপঙ্কা জবাব দিয়ে এই সিলেট থেকে বিতাড়িত করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আলম খান মুফতিকে এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি শ্রমিক লীগের পক্ষ থেকে মহানগর শ্রমিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেলকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি, মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ জননেতা মাসুকুদ্দিন আহমদ, আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। উপস্থিত রয়েছেন আমাদের সিলেটের কৃতি সন্তান, আরেক প্রেসিডিয়ামের সদস্য, মহিলা নেত্রী শহীদা জেবুন্নেসা হক। উপস্থিত রয়েছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি জননেতা শফিকুর রহমান চৌধুরী। উপস্থিত রয়েছেন এবং আজকের সভা পরিচালনা করছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা পরিষদের সংগ্রামী চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান। উপস্থিত রয়েছেন এবং বক্তব্য রাখবেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিলেট 3 আসনের নবনির্বাচিত এমপি জনাব হাবিবুর রহমান সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ। সংগ্রামী উপস্থিতি, আমরা এই সিলেটের শান্তিপূর্ণ সমাবেশ থেকে আমরা বিএনপি, জামাত এবং অপশক্তিদের একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, এই সিলেট শাহজালাল শাহপুরানের পূর্ণভূমি, এই সিলেট শান্তিপূর্ণ একটি শহর। এখান থেকে বিএনপি, জামাত কোন নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। অতীতের নেই আওয়ামী লীগের নেতৃত্বে আমরা শ্রমিক সমাজ আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং এই প্রতিরোধের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে সকল অপশক্তিকে মোকাবিলা যেমন করেছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে, ঠিক তেমনি ভাবে বর্তমানেও সকল অপশক্তিকে মোকাবিলা করে আবারও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী একটি দেশে পরিণত করার জন্য সর্বাত্মক কাজ করে যাবো ইনশাআল্লাহ। এই হোক আজকের এই শপথ। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জেলা শ্রমিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরীকে। আচ্ছা এবার মাইক্রোফোন তুমি ফিক্স করিলা ওটা উঠো আর নামো খালি কি চলে বিএনপি, জামাত এর নৈরাজ্য এবং অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজিত শান্তি সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথির অন্যান্য নেতৃবৃন্দ, আমি সিলেট জেলা শ্রমিক লীগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আরম্ভ করছি। আমি আগামী যে আন্দোলন সংগ্রাম এবং নির্বাচন আসবে, আমি সিলেট জেলা শ্রমিক লীগের প্রত্যেকটি নেতা কর্মীকে নিয়ে আপনাদের সহযোগিতা করে যাবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শ্রমিক সমাজের জনতার। ধন্যবাদ শামীম রশিদ ভাইকে। এবারে কৃষক লীগের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জেলা কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলামকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই শান্তি সমাবেশে সম্মানিত সভাপতি, আমাদের পরম শ্রদ্ধেয় নেতা, সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, প্রধান অতিথি হিসাবে যিনি এখানে উপস্থিত হয়েছেন, যার নেতৃত্বে 80 দশকে
ছাত্রলীগের নেতৃত্বে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ অংশগ্রহণ করেছি। সেই ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পরবর্তী যুবলীগের চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই এখানে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে। যে সময়ে আমরা ছাত্রলীগ করেছি, যার বাসায় আমরা ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি, আমাদের ছাত্রলীগের কারণে যার বাসা বিভিন্ন সময়ে ভাঙচুর করেছে তৎকালীন জাসদ ছাত্রলীগের নেতা কর্মীরা, সেই নেত্রী, নারী নেত্রী, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আমাদের পরম শ্রদ্ধেয় ভাবি সৈয়দা জমিরুন্নেসা হক এমপি সহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার সিলেট জেলা কৃষক লীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের সিলেট জেলা কৃষক লীগের পক্ষ থেকে এই প্রত্যয় ব্যক্ত করছি, আগামীতে বিএনপি জামাত তাদের যে নৈরাজ্যের প্রতিরোধে আমরা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা সবসময় প্রতিরোধ করে তুলব, এই প্রত্যাশা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ কৃষক লীগ। ধন্যবাদ। আমরা সহযোগী সংগঠনের বক্তৃতা শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখবেন জেলা মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ কর্তৃক আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদুদ্দিন আহমদ সাহেব উপস্থিত, আজকে প্রধান অতিথি প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাহেব, প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জমিরুন্নেসা হক, আজকে মঞ্চে উপস্থিত জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতি লীগ, ছাত্রলীগ, সবাইকে জানাই আমাদের সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে মুজিবের সবাই শুভেচ্ছা। আমি বক্তব্য রাখবো না, আমি শুধু বলবো যে আমরা বিগত দিনে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে এবং সিলেট জেলা আওয়ামী লীগের নির্দেশে কাজ করে গিয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, ওনার উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আমরা সব সময় আপনাদের নির্দেশে কাজ করে যাব, এই প্রত্যাশা রাখি। সবাইকে আসসালামু আলাইকুম ও মুজিবের শুভেচ্ছা। এবারে মহানগর মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখবেন মহানগর মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শাহনারা বেগম কমিশনার, কাউন্সিলর। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আজকে শান্তি সমাবেশে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজকে সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, যার নেতৃত্বে আমরা আজকে সিলেটবাসী সবাই ঐক্যবদ্ধ, জেলা মাসুদুদ্দিন আহমদ বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান, উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আজকে প্রধান অতিথি প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ জনাব জাহাঙ্গীর কবির নানক সাহেব, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় নেতা ছাত্রলীগ থেকে আজকে আমার ভাই উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যান, আজকে সঞ্চালনা জনাব নাসিরউদ্দিন আহমদ, এখানে উপস্থিত আছেন মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,
আমার সেইসব প্রাণপ্রিয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমার নেত্রী জনাব সৈয়দা জেবুন্নেসা হক, যার নেতৃত্বে আজকে সিলেট মহিলা আওয়ামী লীগ আমরা ঐক্যবদ্ধ প্রতিষ্ঠিত। আমার সেই প্রাণপ্রিয় নেত্রী সাবেক সংসদ সদস্য, রুকিয়া পদক প্রাপ্ত, বঙ্গমাতা পদক প্রাপ্ত সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক আজকে প্রেসিডিয়াম সদস্য। আমরা গর্ববোধ করি আজকে সিলেটের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মহিলাদের সেই সিলেটে আমাদের প্রেসিডিয়াম সদস্য করে দিয়েছেন। আমরা গর্বিত, আমরা সবাই আনন্দিত। আমরা আমার নেত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আজকের অনুষ্ঠানে আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ যারা সিলেটকে সুসংগঠিত করে সেই সব ছাত্রলীগ থেকে আজকে নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন আমার নেতা ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী সাহেব। সবার নাম বলে অনেক সময় চলে যাবে, সময় কম। এখানে উপস্থিত আছেন আমার নেতৃবৃন্দ যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মৎস্যজীবী লীগ, সবাইকে সব নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম আদাব। আপনারা জানেন সারা দেশে বিএনপি যেভাবে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে এবং ষড়যন্ত্র করছে, আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার দাঁত ভাঙা জবাব দিতে হবে। অতীতের মতো আমরা যেভাবে মাঠ দখল করেছিলাম, মাঠকে আমরা প্রকম্পিত করে আমরা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যেভাবে দেশ আমাদের এগিয়ে যাচ্ছে, আমি আশা করব যে আগামী সংসদ নির্বাচনে আমরা আবারও নৌকা মার্কা ভোট দিয়ে আমরা আগামী সরকার গঠন করার লক্ষ্যে কাজ করে যাব। আমরা সবাই এক হয়ে সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম আদাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সবার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আমাদের অনেক সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন, আর যারা বক্তব্য দিতে পারেন নাই তার জন্য আমরা সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগ দুঃখ প্রকাশ করছি। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুল হক ফারুক। আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সবাইকে বক্তব্য দিতে পারছি না। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিলেট 3 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, আপনাদের সকলের প্রিয় নেতা জনাব হাবিবুর রহমান হাবিব সহ জেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ সহ এখানে অনেকেই জনপ্রতিনিধি উপস্থিত আছেন। আমরা সবাইকে বক্তব্য দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ সময় সংক্ষিপ্ত। প্রধান অতিথি বক্তব্য রাখবেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক যুবর ছাত্র নেতা, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক জাকির হোসেনকে তার বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহজালাল শাহপরান 346 ওয়ারে পূর্ণভূমি শ্রী চৈতন্যের লীলাভূমি প্রকৃতির কন্যা এই পবিত্র সিলেটের মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে আজকে সিলেট মহানগর ও সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই পবিত্র শহীদ মিনারের প্রাঙ্গণে শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি, সময়ের সাহসী সৈনিক, সিলেট মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, আমাদের অভিভাবক, আমাদের প্রিয় নেতা জনাব মাসুদউদ্দিন আহমেদ আজকে এই সমাবেশে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আমাদেরকে উজ্জীবিত করেছেন, আমাদেরকে আলোকিত করেছেন। আমরা যখন শিক্ষা শান্তির প্রতিকারী সংগঠন
বাংলাদেশ ছাত্রলীগের পতাকা নিয়ে সিলেটের রাজপথ প্রতিষ্ঠানগুলিতে ছাত্রলীগের সংগঠনের জন্য ছুটাছুটি করেছিলাম, তখন আমাদেরকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সামনে থেকে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, যুবলীগের সাবেক সফল চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ব্যানগার্ড আস্থার প্রতীক প্রধান অতিথি মান্যবর জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক মহোদয়, এখানে বিশেষ অতিথি হিসেবে আমাদের এই সিলেটের আনাচে কানাচে মানুষের মুক্তির জন্য নারী আন্দোলনের প্রতীক হিসেবে যিনি বাংলাদেশে সমর্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী যাকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য করেছেন সাবেক সাংসদ প্রিয় নেত্রী সৈয়দা জেবুন্নেসা হক সহ জেলা মহানগর আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন যুক্তরাষ্ট্র সহ পামর জনসাধারণ সাংবাদিক বিন্দু সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আদাব। বেশি কিছু বলার নেই, প্রধান অতিথি বক্তব্য রাখবেন, তিনি আজকে এই ঢাকায় চলে যাবেন। আমরা যখন সমাবেশ করছি এই সিলেটে নৈরাজ্যবাদী সংগঠন অগ্নি সন্ত্রাসের সংগঠন একটি সমাবেশ করছে। জাতির জনক বঙ্গবন্ধু মুজিব বলেছিলেন, বিশ্ব দুর্ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমরা শোষিতের পক্ষে। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আজকে বাংলাদেশের রাজনীতি দুভাগে বিভক্ত। উন্নয়ন অগ্রগতি সম্প্রীতি আর শান্তি একদিকে, অন্যদিকে নৈরাজ্য অগ্নি সন্ত্রাস আর কারাটাকার প্রভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণের অপচেষ্টা। আমরা শেখ হাসিনার নেতৃত্বে সুস্থ ধারা রাজনীতির পক্ষে। লন্ডনে বসে বাংলাদেশের শান্তি বিনষ্ট করতে চায়, কালো টাকার প্রভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়। বাংলাদেশের আওয়ামী লীগ নারী জাতির জনকের শেখ হাসিনার নেতৃত্বে শান্তির সপক্ষে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে আমরা প্রস্তুত আছি। এই মাটিতে বঙ্গবন্ধুর আদর্শের পতাকা উত্তীর্ণ রাখব। বাংলার মুক্ত আকাশে করে উঠবে শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতির রাজনীতি। কারো টাকার মাধ্যমে খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারবেন না ইনশাআল্লাহ। আমি আর বিশেষ কিছু বলবো না। আমরা বলতে চাই, এই মাটি, এই দুর্নীতির মাধ্যমে আমরা রাজনীতি করে বড় হয়েছি। সিলেটের মাটিতে তারেক জিয়া তার হাওয়া বহনের মাধ্যমে গ্রেনেড বিস্ফোরণ করে আমাদেরকে আহত করলেও রাজনীতির রাজপথ থেকে আমাদেরকে সরাতে পারে নাই। আগামী দিনে ইনশাআল্লাহ সব অপশক্তির বিরুদ্ধে পবিত্র সিলেটের মানুষ, মুজিব সৈনিকরা এক হয়ে অপরাজনীতির বিরুদ্ধে নৌকার বিজয়ে সামিল হয়ে নৌকাকে বিজয়ী করবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জাকির হোসেনকে। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য, আমাদের সকলের শ্রদ্ধেয় জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরী। জনাব শফিকুর রহমান চৌধুরী। জামাত বিএনপির অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য এবং দুর্নীতির
প্রতিবাদী শান্তি সমাবেশে সিলেট জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশ, এই সমাবেশে সম্মানিত সভাপতি, মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদ ভাই, সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ছাত্রলীগের সোনালী অর্জন, যুবলীগের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক। সভা মঞ্চে উপস্থিত বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছে সিলেট নারী আন্দোলনের অন্যতম নেত্রী জনাবা সৈয়দা জেবুন্নেসা হক এবং উপস্থিত সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ। আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, 30 লক্ষ শহীদান, 2 লক্ষ মহাপুঞ্জকে, এবং শ্রদ্ধা করে স্মরণ করছি জাতীয় 4 নেতা, 15ই আগস্টের শহীদ আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা সহ 15ই আগস্টের সকল শহীদদের। আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না। এই জামাত বিএনপির জন্ম হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পর। ক্যান্টনমেন্টে বসে জামাতের জন্ম হয়েছিল এবং বিএনপিকে পুনর্বাসিত করেছিল জিয়াউর রহমান। তারা জিয়াউর রহমান ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করেছিল, বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দীর্ঘ 21 বছর আন্দোলন সংগ্রামের পরে বঙ্গবন্ধুর কন্যাকে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর আজকে বঙ্গবন্ধুর নাম সারা বাংলাদেশে নয়, বিশ্বের বুকে বঙ্গবন্ধুর নাম আজকে উচ্চারিত হচ্ছে। বিশ্বের মানুষের মনের মণিকোঠায় বঙ্গবন্ধুর স্থান রয়েছে। আজকে উন্নয়ন, আওয়ামী লীগের উন্নয়ন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন থেকে ঈর্ষান্বিত হয়ে এবং ভীত সন্ত্রস্ত হয়ে আজকে জামাত বিএনপি নির্বাচন বর্জন করতেছে। তাই আমি নির্বাচন বর্জনের নামে অগ্নিসন্ত্রাস, অগ্নিসংযোগ করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী প্রস্তুত আছে। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছেড়ে দিবে। ধন্যবাদ জেলার সভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরীকে। এবার এই বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আজকের সভার বিশেষ অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, আমাদের এই সিলেটের নারী আন্দোলনের অন্যতম পুরোধা, আমাদের সকলের শ্রদ্ধেয় ভাবী সৈয়দা জেবুন্নেসা হককে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রের কর্মসূচি হিসাবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজকের এই শান্তি সমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ মঞ্চে আজকে আমাদের প্রধান অতিথি, যিনি আমাদের অহংকার, আমাদের গর্ব, শিক্ষা, শান্তি, প্রগতি কারক বাহক এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন নেতা, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মঞ্চে উপবিষ্ট সিলেট জেলা আওয়ামী লীগের
সাবেক সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী আর সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাকির হোসেন সহ যিনি আজকে সভা পরিচালনা করছেন উনি নাসিরউদ্দিন খান সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগ এবং নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান। এই মঞ্চে সিলেট জেলা আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগের সুনামধন্য নেতৃবৃন্দ, মঞ্চের সামনে যারা বসে আছেন আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কৃষক লীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, চাষি লীগের নেতৃবৃন্দ, মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ সহ সিলেটের প্রিয় সাংবাদিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। আমি বক্তব্য দেব না, আজকে যিনি আমাদের প্রধান অতিথি, আমি তো আপনাদেরই মহিলা, ভাবি, আপা, মা, খালা, আমি তো সবসময় আপনাদের সাথে আছি। আজকে যিনি আমাদের প্রধান অতিথি, ওনাদের কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনে মাঠে আমরা সবাই এক হয়ে আগে যেরকম কাজ করেছি, আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং আগামী দিনে আমাদের যেসব জাতীয় নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, যতগুলো নির্বাচন আমাদের আসবে, সবাই একসাথে মিলে কাজ করব, এই প্রত্যাশা আপনাদের কাছে আমার। আমি আপনাদের সাথে থাকবো, অতীতে যেভাবে থেকে কাজ করেছি। এবং একটি কথাই বলতে চাই, মাননীয় নেত্রীকে বাঁচিয়ে রাখতে হলে আমরা কর্মীরা ঠিক থাকতে হবে। আর আমরা কর্মীরা ঠিক থেকে যদি নেত্রীকে আমরা বাঁচিয়ে রাখতে পারি আল্লাহর রহমতে, তাহলে এদেশের তৃণমূল মানুষের ভাত, কাপড়, চিকিৎসা কোনো কিছুর অভাব হবে না। জাতির জনকের যেটা রাখা কাজ সেটা আমাদের নেত্রী করবেন এবং দেশ জাতির জন্য আমরা শুভ দিন নিয়ে আসবেন। অনেক নিয়ে এসেছেন, সেদিকে আমি না গিয়ে শুধু আমি সিলেটবাসীর এই পবিত্র মাটি থেকে বলছি যে জামাত বিএনপি 2004 সালে যে সন্ত্রাস এর জন্ম দিয়েছিল সিলেটে, আমার ভাইদেরকে, আমার বদরুদ্দিন কামরান মেয়র সহ অনেক ভাইকে গ্রেনেড হামলায় আহত করেছিল। কতটা গ্রেনেড সিলেটে মারা হয়েছিল আপনারা জানেন, বিশেষ করে সাংবাদিক ভাইদের কাছে। সেই সন্ত্রাসের প্রতিবাদে সমস্ত বাংলাদেশে আজকের এই শান্তি সমাবেশ, এই শান্তি সমাবেশে আপনারা সবাই জড়িত হয়েছেন, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সিলেট বিভাগীয় মানুষের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। উনি ওনার বাবার একজন যুক্ত কর্মী হিসাবে আমাকে যে জায়গায় ঠাই দিয়েছেন, সেটা যদি আমি পালন করতে পারি তা আমি নিজেকে ধন্য মনে করব এবং সিলেটের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব। আজকে সবার আশা সবকিছু সার্থক সুন্দর মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে আপনারা সবাই সুস্থ থাকুন, এইটুকু বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তৃণমূলের মানুষ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথি, ওই মূল্যবান বক্তব্য রেখেছেন। আজকের এই সমাবেশে দাঁড়িয়ে আমরা বলতে চাই, এখানে আমাদের সাংবাদিক বন্ধুগণ আছেন, আজকে দেশে গণতন্ত্র আছে বিদায় আজকে আপনারা জানেন আর একটি রাজনৈতিক দল তাদের সমাবেশ করছে রেজিস্ট্রারি মাঠে। আজকে দেশে শান্তি বিরাজ করছে বিদায় সিলেটের রাজনীতিতে যে সম্প্রীতি আছে, সেজন্যই আজকে তারা রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করতে পারছে। সেজন্য আমরা বলতে চাই,
আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা অরাজকতা সৃষ্টি করতে চাই না। যারা এই দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইবে, বাংলাদেশের আওয়ামী লীগের, সিলেটের আওয়ামী লীগ পরিবারের প্রতিটি নেতা কর্মীরা প্রস্তুত আছে তাদের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য। বন্ধুরা আমার, আজকের এই সময় প্রধান অতিথির বক্তব্য রাখার আগে আমার সভাপতি সংক্ষিপ্ত আগে আজকের সভার সভাপতি 2 মিনিট বক্তব্য রাখবেন। আমি তাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাসুদ উদ্দিন আহমদকে। এই মাইক খালি উঠানামা করো। আজকের এই শান্তি সমাবেশের উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত এবং সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সুধীমণ্ডলী, বিশেষ করে আজকে আমার কাছে লক্ষণীয় আমার বোনেরা সবাই কষ্ট করে উপস্থিত হয়েছেন। হয়তো বক্তব্য সুযোগ দেওয়ার কথা ছিল, সময়ের অভাবে দেওয়া হয় নাই। আমি আমার বক্তব্য বাড়াবো না, সময় খুব কম। আমার প্রধান অতিথি আজকের আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী প্রেসিডিয়ামের সদস্য, উনি বক্তব্য রাখবেন, ওনার কথা শুনবো। আমার দাবি বক্তব্য রেখেছেন, তিনিও প্রেসিডিয়ামের সদস্য, যার আমরা আসলেই বলতে হবে অনেক সময় রাজনীতি করতে হচ্ছে ওদের আসলের মধ্যেই আমরা থেকে থেকে। উনার কিন্তু দীর্ঘায়ু আমরা কামনা করি। এখনো শেষ দিকে নেত্রী ওনাকে সম্মানিত করেছেন, আমরা ওনাকে সবসময় সম্মান করি। আজকে আমি শুধু বলবো, আওয়ামী লীগ আমরা দল করি, কিন্তু আওয়ামী লীগ যারা করি আমরা একটা জিনিস করি, এক পরিবারে 3 জন 3 রাজনীতিতে বিশ্বাস করি। 3 ছেলে যদি এক বাবার থাকে, 3 জন 3টা রাজনীতি করে। সেই দিক থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, আমার মনে হয় সংগঠনে রাত্রে সবাই একসাথে গিয়ে আবার কি দিকে আওয়ামী লীগকে ঘায়েল করা যায় সেই চিন্তায় মুক্ত থাকে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর আজকে সবাই উপস্থিত হয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজকে এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন। অনেক জেলা এবং মহানগরে আমার সম্মানিত নেতৃবৃন্দ আছেন গুরুত্বপূর্ণ, ওনারা বক্তব্য রাখার কথা থাকলেও আমরা সময়ের অভাবে দিতে পারি নাই। আমরা আশা করি অচিরেই আমরা বড় একটা সভা করবো এবং সবাই ইনশাআল্লাহ সময় নিয়ে বক্তব্য রাখবেন। আর আমাদের উপরে আর কেউ মনোকষ্ট করবেন না। প্রধান অতিথির কাছে আবেদন, আমাদের মূল রুটি থাকতেই পারে, এগুলো আমাদেরকে ক্ষমা করে দেখবেন আপনারা। আমাদের দাবিও আছেন, উনিও সংক্ষিপ্ত বক্তব্য, মূল্যবান বক্তব্য রেখেছেন। এবং আজ থেকে আমরা এই যে তারা অশান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে, তার থেকে যে আমরা এখানে শান্তির সমাবেশ করছি, সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকে যাতে আমরা সংগঠনকে এগিয়ে নেওয়ার চিন্তা করি। জননেত্রী শেখ হাসিনা 14 বছর থেকে ধারাবাহিকভাবে আমাদের দেশকে কোথায় নিয়ে গেছেন, পৃথিবী আমাদেরকে চেনে, আমরা আমাদেরকে কেউ চিনতে পারি না। সেই দিকে চিন্তা করে আমাদের কাজ করতে হবে। আর আমার আজকে এখানে উপস্থিত লন্ডন প্রবাসী আমার ভাইয়েরা আছেন, ফারুক আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদেরকে আমরা বক্তৃতা দেওয়ার সুযোগ পাই নাই। আমি দুঃখিত সভাপতি হিসাবে। ইনশাআল্লাহ আমরা একসাথে অনেক মিটিং করবো, সবাই একসাথে বসবো। এই বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথিকে সময় দিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ। আসসালামু আলাইকুম।